সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে বিএনপির আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে গীতাপাঠকে কেন্দ্র করে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মসূচিতে ইফতার বিতরণের সময় কোরআন তেলাওয়াতের পর গীতাপাঠ করা হয় বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আমাদের মাঝে গীতাপাঠ করবেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক যতীন্দ্রচন্দ্র সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামরুজ্জামান কামরুল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ ১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। এছাড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিডিওতে দেখা যায় ইফতার সামগ্রী সামনে রেখে প্রথমে কোরআন তেলাওয়াত করা হয়, পরবর্তীতে গীতাপাঠ অনুষ্ঠিত হয়। তাদের দাবি, ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে গীতাপাঠ করায় ধর্মীয় সংবেদনশীলতা প্রশ্নের মুখে পড়েছে। তবে বিএনপি নেতৃবৃন্দ পক্ষ থেকে দাবি করা হয়েছে গীতাপাঠটি ইফতার মাহফিলের অংশ ছিল না, বরং সুধী সমাবেশের আনুষ্ঠানিক কর্মসূচির অংশ হিসেবে তা অনুষ্ঠিত হয়েছে।